নদীর পাশে সুন্দর এই বনটি দেখছেন, এই বনের নাম মধুপুর বন। এই বনের চারদিকে সুন্দর আবহাওয়ায় পাখিদের মন ভরে যায়। এই বনেই বাস করত এক গরিব টুনি পাখি। মা টুকি, তুই বাড়িতে থাক, আমি কাকুলি দিদির বাড়িতে কাজ করতে যাচ্ছি। মা, ও মা, আমিও তোমার সাথে কাকুলি মাসির বাড়িতে যেতে চাই। আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা, নিয়ে যাও না। না রে মা, তুই কাকুলি দিদির বাড়িতে গেলে যদি কোনো কিছু নষ্ট করিস, ওরা অনেক ধনী পাখি। তুই বাড়িতে থাক মা, আমি কাজটা শেষ করে চলে আসব। আমাকে নিয়ে যাও না মা, আমি কোনো কিছুতে হাত দিব না। লক্ষ্মী মেয়ে মতো চুপচাপ তুমি কাজ দেখবো। আমাকে নিয়ে যাও না মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে কাকুলির বাড়িতে কাজ করার জন্য চলে যায়। কিরে টুনি, তোর এত দেরি হলো যে? তোর কাজ কি আমি করার জন্য তোকে মাইনে দেই নাকি? তাড়াতাড়ি যা, গিয়ে ঘরের সব কাজ করে ফেল। আর তোর মেয়েকে নিয়ে এসেছিস কেন জানিস না? আমার বাড়িতে সব দামি জিনিসপত্র একটাও যদি নষ্ট করে তাহলে বুঝবি মজা। কাকুলি দিদি, আসলে আমি আসার সময় না মেয়েটা অনেক জেদ করছিল, তাই আর কি মেয়েটাকে নিয়ে এলাম। তুমি একদম চিন্তা করো না গো, তোমার বাড়ির কোনো জিনিসপত্রে কিচ্ছু ক্ষতি করবে না। আমি এক্ষুনি বাড়ির সব কাজ করে দিচ্ছি তোমার। তাই যেন হয়। এবার যাই এখান থেকে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে কাজ করার জন্য রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি সব কাজ সেরে বাড়িতে চলে যায়। এভাবেই টুনি অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে নিয়ে থাকতো। একদিন, জানিস তো কি, এবার ঈদের জন্য মা আমাকে নতুন জামা কিনে দিবে। কি মজা, কি মজা। আমিও মাকে বলবো আমার জন্য নতুন জামা কিনে দিতে। কি বললি, তুই নতুন জামা নিবি? সেরা কাটা পরে লাখ টাকার স্বপ্ন, গরিব হয়ে আবার নতুন জামা কিনে স্বপ্ন দেখছিস? যাক বাবা, বাড়িতে যাই, তোর মতো গরিবের সাথে কথা বলে লাভ নেই। এ কথা বলে পারুল সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টুকি কান্না করতে করতে বাড়িতে চলে আসে। কি রে মা টুকি, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? জানো মা, পারুল এবার ঈদের জন্য নতুন জামা কিনেছে। আমি বলেছি আমাকেও নতুন জামা কিনে দিবে মা, কিন্তু পারুল আমাকে গরিব বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, ও মা, তুমি আমাকে নতুন জামা কিনে দিবে তো? বলো না, দিবে তো? মারি, আমরা যে গরিব, গরিব হয়ে তোকে আমি কিভাবে এত টাকা দিয়ে ঈদের জন্য নতুন জামা কিনে দিব বল? বল তো দেখি। আমি কিচ্ছু জানি না মা, তুমি আমাকে ঈদের নতুন জামা কিনে দিবে মানে দিবে। আচ্ছা ঠিক আছে রে মা, আর জেদ করিস না। এবার তুই ঘরে হাত মুখ ধুয়ে আয় তো দেখি। এরপর তোকে হাত মুখ ধুয়ে ঘরে চলে যায়। আর এদিকে বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়। টুনি আর টুকি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে টুনি টুকিকে নিয়ে কাকুলির বাড়িতে কাজে যাওয়ার জন্য রওনা দেয়। দেখো, আমার ঈদের জামাটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, তোর এবার ঈদের জামাটা অনেক সুন্দর হয়েছে। আমাকেও কুহুর মতো একটি সুন্দর ঈদের জামা কিনে দিবে? দেখো, জামাটা কত সুন্দর। দেখেছো মা, দেখেছো, ওই টুকি কি বলছে? গরিব হয়ে আবার আমার মতো সুন্দর জামা কিনতে চায়। এই টুনি, আয়, তোর মেয়েকে নিয়ে এখান থেকে দূর হ দেখি। গরিব হয়ে তোর মেয়ে ধনীদের মতো ঈদের নতুন জামা নিতে চায়, শখ কত? এখান থেকে তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরের কাজ শেষ কর। কাকুলির এমন কথা শুনে টুনি ও টুকি কান্না করতে থাকে। আর টুকি অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে চলে যায়। এদিকে টুনি কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটা জামার দোকান দেখতে পায়। শালিক দাদা, ও শালিক দাদা, তোমার দোকানে এত সুন্দর সুন্দর জামা, কত করে দিচ্ছ গো? টনি, এগুলো জামা 1000 করে। শালিক দাদা, 1000 টাকার কম হবে না?
না না টুনি, তোদের মতো গরিবদের জন্য এসব জামা নয়, এগুলো হলো বনের ধনী পাখিদের জন্য। যা তো এখান থেকে যা, অযথা সময় নষ্ট করিস না আমার। শালিকের মুখে এমন কথা শুনে টুনি দোকান থেকে বেরিয়ে আসে আর জামাগুলো দেখে মনে মনে বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, মেয়েটার জন্য যদি একটা ঈদের নতুন জামা কিনতে পারতাম তাহলে খুব ভালো হতো। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। হে সৃষ্টিকর্তা, গরিব বানালে তো বানালি, এখন আমি কি করব? কিভাবে মেয়েটাকে জামা কিনে দিব? এভাবেই টুনি একা একা কথা বলছিল আর হাঁটছিল। অন্যদিকে ইগল আর ইগলি মার্কেট নিয়ে যাওয়ার সময় ইগলির হাত থেকে ইগলির জন্য সব ঈদের উপহার একটা লাল ব্যাগে রাখা ছিল। সেটা তার হাত থেকে পড়ে যায়, কিন্তু ইগলি তা বুঝতেও পারে না। না পেরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টুনি সেই ব্যাগটা দেখতে পায়। আরে, এখানে এই লাল ব্যাগটা কোথা থেকে এলো? নিশ্চয়ই কেউ মার্কেট করতে এসে তার হাত থেকে পড়ে গিয়েছে, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এরপর টুনি আশেপাশে দেখতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখন তাহলে আমার কি করা উচিত? এই লাল ব্যাগটা যদি এখানে ফেলে রাখি তাহলে তো অন্য কেউ নিয়ে যেতে পারে। আমি বরং একটা কাজ করি, আমি বাড়িতে নিয়ে যাই। যদি কেউ খুঁজতে আসে তাহলে আমি তাকে দিয়ে দিব। এই কথা ভেবে টুনি সেই লাল ব্যাগটি নিয়ে তার বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে সেই ব্যাগটা লুকিয়ে রাখে যাতে টুকি না দেখতে পায়। এই ব্যাগটা যদি লুকিয়ে না রাখি তাহলে টুকি এসে জেদ ধরবে খেলার জন্য। আমি বরং একটা কাজ করব, প্রতিদিন ওখানে গিয়ে ব্যাগটার খোঁজ করব। যদি আসল মালিককে খুঁজে পাই তাহলে তাকে ব্যাগটা দিয়ে দিব। এরপর যে কথা সেই কাজ। টুনি প্রতিদিন সেই ব্যাগটি নিয়ে মার্কেটের সামনে যায়, কিন্তু তার মালিককে খুঁজে পায় না। একদিন টুনি সেই ব্যাগটি নিয়ে মার্কেটের সামনে দাঁড়িয়েছিল, আর তখনই ইগল তার হাতে সেই ব্যাগটি দেখে টুনির কাছে আসে। আরে টুনি, এই ব্যাগটা তোর হাতে, এই ব্যাগ তুই কোথায় পেলি? ইগল দাদা, আমি এই ব্যাগটি এখানে কুড়িয়ে পেয়েছি, কিন্তু কার ব্যাগ সেটা সঠিক জানি না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোন তবে সব ঘটনা। কিছুদিন আগে আমি আর আমার ইগলি মার্কেট করতে এসেছিলাম ঈদের উপহার কিনতে, কিন্তু ইগলি ভুলক্রমে তা ফেলে দেয়। ইগল, ইগলির মার্কেটের লাল ব্যাগটা কোথায় জানি পড়ে গিয়েছে। চিন্তা করো না, পড়ে গিয়েছে তো কি হয়েছে, আমরা ইগলিকে নতুন করে ঈদের উপহার কিনে দিব। আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি বলো তো? শুনলি তো টুনি সবটা, এই হচ্ছে ঘটনা। ইগল দাদা, তাহলে এখন তুমি এই ঈদের উপহারটা নিয়ে যাও। না না টুনি, আমি আমার মেয়ের জন্য নতুন করে ঈদের উপহার কিনেছি। তুই সততার প্রমাণ দিয়েছিস, তাই তুই বরং ঈদের উপহারটা তোর মেয়েকে নিয়ে গিয়ে দে। সত্যি বলছো তুমি ইগল দাদা? তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর টুনি অনেক খুশি হয়ে ঈদের উপহারটি নিয়ে তার মেয়েকে দেয়। তুমি আমার জন্য এত সুন্দর ঈদের উপহার নিয়ে এসেছো, কি মজা কি মজা। টুকি এভাবে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কুহু টুকির বাড়ির আড়াল থেকে সবকিছু দেখে কুহু বাড়িতে গিয়ে কালুকে সব কথা খুলে বলে। কি বললি? ওই টুনি আমার বাড়িতে কাজ করে এত দামি ঈদের উপহার কিনেছে? নিশ্চয়ই ও আমার টাকা চুরি করে এত দামি উপহার কিনেছে। দেখাচ্ছি মজা, চল তো দেখি। কালু এই কথা বলে টুনির বাড়িতে যায়। টুনি, হ্যাঁ টুনি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে কাজ করে আমার বাড়ির টাকা চুরি করে তোর মেয়েকে এত দামি উপহার কিনে দিয়েছিস? দে বলছি, দে, এই উপহার আমাকে দিয়ে দে। না কালু দাদা, এই উপহার আমাকে ইগল দাদা দিয়েছে, তুমি এভাবে জোর করে নিতে পারো না। দে বলছি, না হলে এবারের পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এভাবেই টুনির কাছ থেকে জোর করে কালু সেই সব উপহার ছিনিয়ে নেয়, আর তখনই সেখানে ইগল চলে আসে। কালু, তুই এত লোভী, আগে জানতাম না। আমি টুনিকে ওই ঈদের উপহারটা দিয়েছিলাম আর তুই সেটা ওর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিস? তোর এত বড় সাহস! মানে এক্ষুনি তুই আমার সামনে থেকে চলে যা, তা না হলে তোকে এই বন ছাড়া করতে বাধ্য হব।
এরপর ঈগলের মুখে এমন কথা শুনে কালু সেখান থেকে ভয়ে চলে যায়। আর অন্যদিকে টুকি ঈদের উপহার পেয়ে মহা খুশিতে নাচতে থাকে।